স্বাগত খেলাযোগে আপনাদের সাথে আছি আমি ফাইম রহমান। ক্যাপ্টেন লিটনকে ছাড়াই চট্টগ্রামে অনুশীলন সারল টিম বাংলাদেশ। মঙ্গলবারের সেশনে ফিল্ডিং এ গুরুত্ব দিয়েছে কোচিং ইউনিট। সালাউদ্দিন আর আশরাফুলের ব্যস্ততা ছিল ব্যাটারদের নিয়ে। আয়ারল্যান্ডের বিপক্ষে সিরিজে কোন ছকে খেলবে টাইগাররা, কন্ডিশনটাই বা কেমন, চট্টগ্রাম থেকে জানাচ্ছেন সাইফুল রূপক। সেই একই ভুল, এই রোগ সারা বেঁকে জাকের আলী অনেক। তিনি মিড স্টাম্পের বল, অফ স্টাম্পের বলও লেগ সাইডে টানছেন, ক্রস ব্যাটে টেনে মিস টাইমিং করে বিধ্বস্ত হচ্ছেন। অর্থাৎ আত্মবিশ্বাস তার আরও নিচে নেমে যাচ্ছে। ইন্টারন্যাশনাল ক্রিকেটে রান নেই, নেট সেশনও খুব একটা কনফিডেন্ট লাগছে না। তারপরে তিনি আয়ারল্যান্ডের বিপক্ষে টি-20 সিরিজে স্কোয়াডে কিভাবে জায়গা পেলেন, এটা নিয়ে কিন্তু অনেক প্রশ্ন উঠছে। জাকের যেমন মিড স্টাম্পের বল, অফ স্টাম্পের বল লেগ সাইডে চালান, তাহিদ হৃদয় এই জায়গাটা থেকে একটু ভিন্ন। তার সোজা ব্যাটের শট দৃষ্টিনন্দন, যে কাউকেই মুগ্ধ করবে। আমরা দেখেছি যে একের পর এক মিডল স্টাম্পের বল, অফ স্টাম্পের বল সুন্দরভাবে স্ট্রেটে খেলেছেন, লং অফ, লং অনের উপর দিয়ে খেলেছেন, যেগুলো আসলে ম্যাচেও 4 ছক্কার মতো রান আসবে। বৃহস্পতিবার প্রথম টি-20, মঙ্গলবার দলের সঙ্গে ক্যাপ্টেন লিটন কুমার দাস প্র্যাকটিস করেননি। অন্যান্য ব্যাটাররা ডেটে ঝড় তুলেছেন বলা যায়, কারণ সবাই 4 ছক্কার একটা প্র্যাকটিস করেছে। সবাই সেই টিউনিংটা, ব্যাটে বলে যে কানেকশনটা, সেটা ঠিকঠাক করার চেষ্টা করেছে। তবে কোচেরা একটা বার্তা দিয়েছে যে শুধু 4 ছক্কার পেছনে ছুটলে হবে না, সবাইকে স্ট্রাইক রোটেট করতে হবে। 1, 2, 3 রান নেয়ার যে ব্যাপারটা, গ্যাপ খুঁজে গ্যাপে আসলে শট খেলা বা রানিং বিটুইন দ্য উইকেটে ভালো থাকা, সেই বিষয়গুলো যেন প্র্যাকটিস হয়, সেইটার দিকেও নজর রাখতে বলেছে কোচিং ইউনিট। প্র্যাকটিসের শুরুতে ফিল্ডিংয়ে বেশি জোর দিয়েছে টিম ম্যানেজমেন্ট, কারণ এখানে সন্ধ্যাতে দুটো কুয়াশা থাকবে, শীতের মধ্যে একটু ধোঁয়াও আছে, আশপাশ থেকে ধোঁয়া আসে, যে কারণে আসলে ভিজিবিলিটি কম থাকবে। যেন ক্রিকেটারদের ফিল্ডিংয়ে কোনো সমস্যা না হয়, ক্যাচিংটা ভালো হয়, গ্রাউন্ড ফিল্ডিংও যেন পার্থক্য গড়ে দেওয়া যায়, সেই জায়গাটাতে ফোকাস থাকার জন্যই আসলে ফিল্ডিংও ঘন্টা খানেকের একটা প্র্যাকটিস সেশন আমরা দেখলাম, যেখানে গ্রাউন্ড ফিল্ডিং, লো ক্যাচ, ফ্ল্যাট ক্যাচ, হাই ক্যাচ সব কিছুতে, এবং রিলে ক্যাচ আমরা দেখলাম বাউন্ডারি লাইনেও রিলে ক্যাচের একটা দারুণ প্র্যাকটিস হয়েছে। সপ্তাহ 3 আগে এই মাঠে ক্যারিবিয়ানদের কাছে 3-0-তে হেরেছিল, অর্থাৎ টি-20 সিরিজে হোয়াইট ওয়াশ হয়েছিল টাইগাররা। সেখান থেকে ফিরে আসার একটা চ্যালেঞ্জ বা মিশন তো আছেই লিটনদের। পাশাপাশি যেহেতু সন্ধ্যা 6টায় ম্যাচ, প্রথম 2 টি-20 এখানে ফ্লাড লাইটের নিচে, এবং শীতের সময় কুয়াশা পড়ে, পাশাপাশি ডিউ অনেক বেশি থাকে, শিশির অনেক বেশি থাকে। সো শিশিরের একটা চ্যালেঞ্জ থাকবে। টসটা খুব ইম্পর্টেন্ট রোল প্লে করবে এই সিরিজে। প্রথম 2 টি-20-তে যারাই টস জিতবে পরে ব্যাটিং করার চিন্তা করবে, অর্থাৎ পরে ব্যাটিং করলে চেস করাটা সহজ হবে, কারণ যতই শিশির পড়বে বোলারদের জন্য কিন্তু বল গ্রিপ করাটা কঠিন হবে, ব্যাটারদের জন্য বল স্কিড করে ব্যাটে আসবে, সেটা রান করাটা সহজ হয়। সো টস যে জিতবে সে হয়তো আগে ফিল্ডিং করার চিন্তা করবে। সাইফুল রূপক, 71, চট্টগ্রাম। সিরিজের সব ম্যাচে জেতা টার্গেট। টাইগাররা হোয়াইট ওয়াশ করতে চায় আইরিশদের, এমন প্রত্যাশার কথাই শুনিয়েছেন টিম ডিরেক্টর আব্দুর রাজ্জাক। চট্টগ্রামে 3 ম্যাচে টি-20 সিরিজ খেলতে মঙ্গলবার সকালে ঢাকা থেকে বন্দর নগরীতে পৌঁছেছে বাংলাদেশ। নায়ান বিন জোসেফের রিপোর্ট। জাকের কি একটু অচেনা লাগছে? পরিবর্তনটা ধরতে না পারলে মিলিয়ে নিতে পারেন পুরনো ছবিটার সাথে। লম্বা ঝাঁকড়া চুলের এই ক্রিকেটার নিউ হেয়ার কাটে চিটাগাংয়ের ফ্লাইট ধরেছেন। নিজের লুকে যেমন পরিবর্তন এনেছেন, তেমনি গত কয়েকদিনে নিজের ব্যাটিংয়ের ধাঁচটাও বদলে ফেলার চেষ্টা করেছেন জাকের। অফসাইডে স্ট্রং হতে কাজ করেছেন ব্যাটিং কোচ আশরাফুল আর সিনিয়র অ্যাসিস্ট্যান্ট কোচ সালাউদ্দিনের সঙ্গে। উন্নতিটা কি দেখা যাবে আয়ারল্যান্ডের বিপক্ষে সিরিজে? সবশেষ সিরিজে উইন্ডিজের কাছে হোয়াইট ওয়াশ হওয়া টাইগাররা অবশ্য উন্নতি দেখতে চায় সব ডিপার্টমেন্টে। আমাদের টার্গেট থাকবে যেন ভালোভাবে শেষ করতে পারি, উইনের সাথে ডেফিনেটলি সিরিজ উইন, এবং চেষ্টা করবো যে সবগুলো ম্যাচ জেতার আর কি। এশিয়া কাপ রাইজিং স্টার্সে ব্যর্থতা, তার উপর মাহিদুল অঙ্কনের চোখে মুখে ক্লান্তির ছাপ। রাত 2:30টায় কাতার থেকে ঢাকা নেমে সকাল 10টায় চট্টগ্রামের ফ্লাইট ধরেছেন। সাইফেরও একই অবস্থা। আগের দিন আবুধাবি টি-10 লিগ খেলে দেশে ফিরে সকালে যাচ্ছেন চিটাগংয়ে। ক্লান্তি কিংবা হতাশা সব মুছে সবার একটাই টার্গেট, টি-20 বিশ্বকাপের আগে শেষ সিরিজটা শেষ করা ভালোভাবে। ব্যাটারদের জন্য স্বপ্নের মতো চট্টগ্রামের 22 গজ, বোলারদের জন্য উল্টো দারুণ একটা উইকেট নিশ্চিত করতে ক্রিকেটারদের সঙ্গে একই বিমানে চট্টগ্রাম যাচ্ছেন কিউরেটর টনি হ্যামিংও। আমাদের কিন্তু লাস্ট বেশিরভাগ টি-20 সিরিজ আমরা জিতেছি। হ্যাঁ, তো আসলে কোনো না কোনোভাবে তো জিতছে।
তো জিতলে তাহলে খারাপ বলবো কিভাবে? খারাপ কেন বলছেন? খারাপ আসলে মানে আমার কাছে ওরকম মনে হয়নি, বাট এটা মোমেন্টামের খেলা যেহেতু, তো মোমেন্টামগুলো যাতে গ্র্যাব করে রাখা যায় বেশিক্ষণ, যে টিমের কাছে বেশিক্ষণ মোমেন্টামটা থাকে ওরাই জেতে। তো আমরা চেষ্টা করবো ওইটাই যে যাতে আমাদের কাছে মোমেন্টামটা বেশিক্ষণ থাকে। চট্টগ্রামে ব্যাটিং কোচ আশরাফুলের নতুন চ্যালেঞ্জ। টেস্টে ব্যাটাররা দারুণ করেছে, এবার অ্যাশ টি-20-র দীক্ষা দিবেন শিষ্যদের। ব্যাটিং ওস্তাদ সালাউদ্দিনকে অবশ্য পাশেই পাচ্ছেন। এই সিরিজের পরই ভাগ্য নির্ধারণ হবে সালাউদ্দিন আর আশরাফুল দুজনের। নাহিয়ান বিন জসিম, ৭১। বাংলায় এসে টেস্ট সিরিজে প্রতিদ্বন্দ্বিতা গড়তে ব্যর্থ আইরিশ ক্রিকেটাররা টি-20-তে ঝলক দেখাতে মরিয়া। চট্টগ্রামে নেটে ওদের দেখা গেছে বেশ পজিটিভ। আয়ারল্যান্ডের ৩ তারকা হ্যারি টেক্টর, পল স্টার্লিং আর জশ লিটল গড়ে দিতে পারে বড় পার্থক্য। চট্টগ্রামে সফররতদের প্র্যাকটিসেও চোখ রেখেছেন সাইফুল রূপক। ফ্যাশন শোতে র্যাম্প ওয়াক মডেলরা যেমন আলাদা দৃষ্টি কাড়ে, ক্রিকেটে র্যাম্প শট ঠিক একই রকম মুগ্ধতা ছড়ায়। চট্টগ্রামের নেটে যেন র্যাম্পের মডেল হ্যারি টেক্টর। পারফেক্ট টাইমিং এবং প্লেসমেন্ট, ম্যাচে এমন অসাধারণ কষতে মেলে ৪ রান। পেছনে কি সামনে, অফে কি লেগে, চারদিকেই শট খেলায় পটু। ৮৭টা আন্তর্জাতিক টি-20 ম্যাচ খেলার অভিজ্ঞতা, রান ১৫০০-এর উপরে। আইরিশদের মিস্টার 360 ডিগ্রি ব্যাটার হ্যারি টেক্টর টি-20 সিরিজে হতে পারেন এক্স ফ্যাক্টর। কখনো ৩-এ কখনো ৪ নম্বর ব্যাটিং পজিশনে দেখা যায় হ্যারিকে। তার আগে অর্থাৎ ওপেনিংয়ে পাওয়ার প্লেতে ঝড় তুলে প্রতিপক্ষকে ম্যাচ থেকে ছিটকে দেয় ওস্তাদ পল স্টার্লিং। বয়সটা মধ্য ৩০-এ, স্কিল আর গায়ের জোর কমেনি এতটুকুও। আয়ারল্যান্ডের সবচেয়ে অভিজ্ঞ ক্রিকেটার। ছোট ফরম্যাটের আন্তর্জাতিক ক্রিকেটে ১ সেঞ্চুরি ২৪ ফিফটিতে, রান তার ৩৭১০। চট্টলার মাঠে স্টার্লিংয়ের আছে দারুণ সুখস্মৃতি। ২.৫ বছর আগে তার ৪১ বলে ৭৭ রানের ইনিংসে ৭ উইকেটের বড় ব্যবধানে হারে বাংলাদেশ। সাগর পাড়ে ব্যাটিং বান্ধব পিচে এবারও কি ঝড় তুলবেন মিস্টার পল? হ্যারি টেক্টর, পল স্টার্লিংকেও ছাড়িয়ে বলাই যায় আইরিশ ক্রিকেটের বড় তারকা জশ লিটল। বাঁহাতি পেসার, আইপিএলে ২ মৌসুমে ১১ ম্যাচ খেলে তুলেছেন ১১ উইকেট। নতুন বলে তার গতি আর সুইং চাপে ফেলতে পারে বাংলার টপ অর্ডার ব্যাটারদের। পিচে সিমারদের জন্য সুবিধা থাকলে হয়ে যেতে পারেন আরও ভয়ঙ্কর। সিলেটের পর মিরপুরেও সাদা পোশাকে অসাধারণ ক্রিকেট খেলেছিল বাংলাদেশ। আয়ারল্যান্ড টেস্ট সিরিজে হয়েছে হোয়াইট ওয়াশ। টি-20-তে সাদা বলের ক্রিকেটে কি হবে? চট্টগ্রামে ম্যাচের আগে ওরাই যেন বেশি আত্মবিশ্বাসী। কারণটা হলো সাম্প্রতিক সময়ে এই মাঠে চট্টলায় ক্যারিবিয়ানদের কাছে ৩-০-তে টি-20 সিরিজ হেরেছিল লিটনের বাংলাদেশ। এবং ২.৫ বছর আগে এই মাঠে আয়ারল্যান্ড কিন্তু বাংলাদেশকে বড় ব্যবধানে হারিয়েছিল এই মাঠে। অর্থাৎ বাংলাদেশের দুঃখস্মৃতি আছে, আয়ারল্যান্ডের সুখস্মৃতি আছে। তাই বলা যায় এই চট্টলার পিচে একটু ব্যাটিং বান্ধব উইকেটে একটা হাড্ডাহাড্ডি লড়াই হবে। আয়ারল্যান্ডও দাঁতে দাঁত চেপে এবং ভালোভাবেই প্রতিদ্বন্দ্বিতা করতে পারে। সাইফুল রূপক, ৭১, চট্টগ্রাম। ৫ টানা বিপিএল সিজন 12-এ খেলবে ৬ দল। নিলামের ৪ দিন আগে যোগ হয়েছে নোয়াখালী এক্সপ্রেস। তাদের মালিকানায় শেষ মুহূর্তে যুক্ত করা হয়েছে দেশ ট্রাভেলসকে। যদিও আনুষ্ঠানিকভাবে এখনো কিছুই জানায়নি বিসিবি বা বিপিএল গভর্নিং কাউন্সিল। বিস্তারিত জানানো হবে বুধবারের প্রেস কনফারেন্সে। নাহিয়ান বিন জসিমের রিপোর্ট। বিনোদন প্রিমিয়ার লিগ, বাংলাদেশ প্রবলেম লিগ, বিপিএলকে মজা করে, ঠাট্টা করে, খোঁচা মেরে কতজন কতভাবেই না ডাকে। কেন ডাকে সেটা আরও একবার প্রমাণিত হলো। আর মাত্র 4টা দিন বাকি আছে। ঠিক 4 দিন আগে হঠাৎ করেই বিসিবির টনক নড়েছে। বিসিবিকে অনেকে আবদার জানিয়েছে। ঠিক এই সময়টা অর্থাৎ একেবারে শেষ মুহূর্তে এসে বিসিবির মনে হয়েছে বা বিপিএল গভর্নিং কাউন্সিলের মনে হয়েছে একটা দল কম পড়ে গেছে। বিপিএলটা হওয়া উচিত 6টা দল নিয়ে। অথচ কয়েকটা দিন আগেই যখন কিনা অনেক যাচাই বাছাই, অনেক পরীক্ষা নিরীক্ষা, জিরো টলারেন্স, এত কিছুর সুর তুলে 5টা দলকে চূড়ান্ত করেছিল এই বিসিবি, তখন কিন্তু তারা বলেছিল একটা দল বাড়ানোর আর কোনো সুযোগ নেই। দেশ ট্রাভেলস যারা কিনা শুরুতে এসেছিল এবং 2 কোটি টাকার যে ব্যাংক গ্যারান্টি বা 2 কোটি টাকা যে ব্যাংক পে অর্ডার দেওয়ার কথা ছিল সেটা তারা দিতে পারেনি সময় মতো, যার কারণে তাদেরকে শুরুতে কিন্তু ওই বাতিলের খাতায় ফেলে দিয়েছিল বিসিবি। সেই প্রতিষ্ঠানটাই আবার এসে দলটা নিতে চেয়েছে এবং তারা দলটা নিয়েছে। কিছুক্ষণ আগে আমি যখন কথা বলছি তার থেকে কিছুক্ষণ আগে এটা চূড়ান্ত হয়েছে এবং এবারের বিপিএলটা 6টা দল নিয়ে হবে। এখন কথা হচ্ছে এই যে ফ্র্যাঞ্চাইজি বা এই যে প্রতিষ্ঠানটা, তারা কি আসলে এখন এসে টাকাটা ঠিকঠাক দিতে পারবে?
যে 5 কোটি টাকা ব্যাংক গ্যারান্টি দিতে হবে সেই টাকাটা তারা না দিয়েই কিন্তু আসলে নিশ্চয়তা পেয়ে গেছে যে এবারে বিপিএল তারা দল চালাচ্ছে। এই 5 কোটি টাকা দেওয়ার জন্য নতুন করে তারা আবার বৃহস্পতিবার পর্যন্ত সময় পেয়েছে বা সময় চেয়েছে এবং বিসিবি সেটা মঞ্জুর করেছে। অর্থাৎ যদি ওই সময়টায় কোনো কারণে টাকাটা না দিতে পারে তখন তো আবার নতুন করে জটিলতা তৈরি হবে। বিপিএলের ড্রাফটটা কি তখন ঠিকঠাকভাবে হবে, বিপিএলটা কি পিছবে, সেই সংখ্যা কিন্তু থেকেই যায়। যতটুকু জানা গেছে, যদি কোনো কারণে দেশ ট্রাভেলস ওই যে 5 কোটি টাকার যেই ব্যাংক গ্যারান্টি সেটা যদি তারা না দিতে পারে তখন আবার বিসিবি এই দলটা টেক ওভার করবে। অর্থাৎ তখন বিসিবি আসলে বিপিএল এই নতুন দলটা চালাবে। এখন দেশ ট্রাভেলস আসলে কোন দলটা চালাতে চাইছে? তারা নোয়াখালীর দলটা নিতে চাইছে, যে আলোচনাটা গত কয়েকদিন ধরে চলছিল যে নোয়াখালী এক্সপ্রেস নামে যে দলটা, সেই দলটাই তারা দিতে চাচ্ছে এবং তারা সেই দলটাই পেয়েছে। সোফার এখন পর্যন্ত বলা যায় পেয়েছে বলে একেবারে হজবরল অবস্থা, লেজে গোবরে অবস্থা। এই যে স্টেডিয়ামে আপনারা যে ব্র্যান্ডিংটা দেখছেন, রং বদলে রঙিন করি, অর্থাৎ রং WRONG, অর্থাৎ ভুল বদলে রঙিন করি, সেই ভুলটা আর বদলানো হচ্ছে না। নতুন করে আইএমজি যারা কিনা স্পোর্টস ম্যানেজমেন্ট কোম্পানি বা কনসালটেন্সি ফার্ম, তাদেরকে দায়িত্ব দেওয়া হবে যারা আইপিএল চালিয়েছে। সেই আইএমজি কোথায়? আইএমজি যে আসলে থাকছে না সেটা নিশ্চিত করে বলা যায়। যাদের সঙ্গে বিসিবি চুক্তি করেছিল তারা মোটামুটি পালিয়ে গেছে বলতে হবে, কারণ এরা আসলে ঠিক এই ধরনের অগোছালো কোনো আয়োজন করতে চাইবে না, এটাই স্বাভাবিক। এবং আইএমজি আলটিমেটলি থাকছে না এবারের বিপিএলে, সেটাও মোটামুটি নিশ্চিত। ওই যে আগের বিপিএলটা প্রচণ্ড রকমের বিতর্ক তৈরি হয়েছিল, নিশ্চয়ই মনে আছে রাজশাহীকে নিয়ে কি হয়েছে। একটা নতুনত্ব হয়তো বা আসতে পারে, সেটা হচ্ছে এবার বিপিএলটা শুরু হবে সিলেট পর্ব দিয়ে, যেটা আমরা সবসময় দেখি ঢাকা থেকেই বিপিএলটা শুরু হয়। যেভাবে চলছে আপাতত বলাই যায় বিপিএল আসলে ডিফোকাস হয়ে থাকবে। নাহিয়ান বিন জসিম, ৭১, ঢাকা। অবশেষে প্রকাশ পেল আসন্ন টি-20 বিশ্বকাপের ১০ম আসরের সূচি, যেখানে বাংলাদেশ পড়েছে তুলনামূলক কঠিন গ্রুপে। সাবেক ২ বিশ্ব চ্যাম্পিয়ন ইংল্যান্ড আর ওয়েস্ট ইন্ডিজের সঙ্গে সি গ্রুপে বাংলাদেশের সঙ্গী আইসিসি সহযোগী সদস্য নেপাল ও ইটালি। ২০ দলের এই টুর্নামেন্টে দলগুলোকে ভাগ করা হয়েছে ৪টি গ্রুপে। প্রতিটি গ্রুপের সেরা ২ দল জায়গা পাবে কোয়ার্টার ফাইনালে। ৭ ফেব্রুয়ারি শুরু হওয়া এবারের আসর শেষ হবে ৮ মার্চের ফাইনালের মধ্য দিয়ে। ভারত ও শ্রীলঙ্কার মোট ৮ ভেন্যুতে হবে ২০২৬ টি-20 বিশ্বকাপ, যেখানে বাংলাদেশের ৪ ম্যাচে 3টি হবে কলকাতার ইডেন গার্ডেন স্টেডিয়ামে। ৭, ৯ ও ১৪ ফেব্রুয়ারি যথাক্রমে ওয়েস্ট ইন্ডিজ, ইটালি ও ইংল্যান্ডের মুখোমুখি হবে বাংলাদেশ। গ্রুপ পর্বের শেষ ম্যাচটি বাংলাদেশ খেলবে নেপালের বিপক্ষে মুম্বাইয়ের ওয়াংখেড়ে স্টেডিয়ামে। নারীদের মিশন অস্ট্রেলিয়ার প্রথম ধাপ শুরু হচ্ছে বুধবার। ট্রাই নেশন উইমেন্স ফুটবল সিরিজে আফিদা খন্দকার, ঋতুপর্ণা চাকমাদের প্রথম প্রতিপক্ষ মালয়েশিয়া। এশিয়ান কাপে ইতিহাস রচনা করতে ঘরের মাটিতে নিজেদের ঝালিয়ে নিতে মরিয়া বাঘিনীরা। র্যাঙ্কিংয়ে অতিথি দেশটা এগিয়ে থাকলেও প্রস্তুতি, আত্মবিশ্বাসে নিজেদের ফেভারিট মানছে বাংলাদেশ। জাতীয় স্টেডিয়ামে 2 দলের লড়াই শুরু সন্ধ্যা 7টায়। হাসান সজীবের রিপোর্ট। কে বলবে ওদের দেখা এই প্রথম? হাসি খুশি খোশ মেজাজে 3 দেশের কাপ্তান, যেন কতদিনে চেনা জানা বান্ধবী। কিন্তু না, এই প্রথম বাংলাদেশের মাটিতে ইউরোপ থেকে আসা আজারবাইজান নারী ফুটবল দল। কেবল বাংলাদেশেই প্রথম নয়, এশিয়াতেই প্রথম। কিন্তু এদেশের আতিথেয়তা আর মানুষের ভালোবাসায় খুব সহজে সবার সঙ্গে মিশে যাওয়া। অবশ্য মালয়েশিয়ার কাছে এই দেশটা একদমই অপরিচিত নয়, কেননা ঢাকার মাটিতে ওদের খেলার স্মৃতি রয়েছে। বাফুফের আয়োজনে ট্রাই নেশন নারী ফুটবল সিরিজ র্যাঙ্কিংয়ে সবার চেয়ে এগিয়ে আজারবাইজান আছে ৭৪ নম্বরে। পরের জায়গাটায় মালয়েশিয়ার ৯২ আর সবার পরে বাংলাদেশ ১০৪-এ। তবে এই সিরিজে বাংলাদেশ দেখিয়ে দিতে চায় র্যাঙ্কিং কোনো ঘটনাই না। ক্যাপ্টেন আফিদা খন্দকার বাকি 2 দলকে সেই করা বার্তাই শুনিয়ে দিলেন। আজকে সকালে আমরা প্র্যাকটিস করেছি, কোচ আমাদের বলেছে কিভাবে খেলতে হবে। ইনশাআল্লাহ আমরা ভালো কিছু করব, দেশের মানুষকে ভালো খেলা উপহার দেব। মার্চে বাঘিনীদের মিশন অস্ট্রেলিয়া, তার প্রথম সিঁড়ি এই ট্রাই নেশন সিরিজ। আজারবাইজান মালয়েশিয়া ওদের কাছে প্রি টেস্টই বটে, যদিও পরীক্ষায় থাকতে পারত আরও কঠিন প্রতিপক্ষ। অবশ্য সেসব নিয়ে ভাবতে চাচ্ছে না বাংলা। আপাতত সব মনোযোগ ট্রাই নেশনে। যদিও দলের মধ্যে খানিকটা বোঝাপড়ার ঘাটতি থাইল্যান্ডে 8 গোল হজমে স্পষ্ট দেখা গেছে। ভুটান লিগে খেলা ফুটবলারদের সঙ্গে দূরত্ব কি এখনও আছে?
এখন তো তারা চলে এসেছে, আমরা বেশ কয়েকদিন 20-25 দিন একসাথে প্র্যাকটিস করেছি, তো আলহামদুলিল্লাহ ভালোই আমাদের বন্ডিং আছে। বাংলাদেশের যেমন মার্চে মিশন অস্ট্রেলিয়ার প্রস্তুতি, তেমনি আজারবাইজানের কাছে ব্রাজিলে হতে যাওয়া 2027 নারী বিশ্বকাপের আগে ঝালিয়ে নেয়া। যদিও ইনজুরি সহ নানা কারণে দলটাতে নেই 15 জন ফুটবলার, তবে যারা আছে তাদের নিয়েই প্রস্তুতি সেরে নেয়ার মিশন ওদের। এদিকে বাংলাদেশের চাইতে র্যাঙ্কিংয়ে মালয়েশিয়া এগিয়ে থাকলেও ওরা মুখিয়ে লাল সবুজদের মোকাবিলা করে নিজেদের আত্মবিশ্বাস বাড়াতে। কেননা সম্প্রতি বাংলাদেশের উন্নতি ওদের চোখ এড়ায়নি। এশিয়া কাপের মূল পর্বে টিকিট পাওয়া তো আর মুখের কথা নয়, তাই তো বাংলাদেশকে শক্তিশালী দল বলতে দ্বিধা নাই ওদের। জাতীয় স্টেডিয়ামে বাংলাদেশ মালয়েশিয়া ম্যাচ শুরু বুধবার সন্ধ্যা 7টায়। হাসান সজীব, ৭১। এএফসি অনূর্ধ্ব-17 এশিয়ান কাপের বাছাই পর্বে প্রথম 2 ম্যাচেই প্রতিপক্ষের জালে গোল উৎসব করেছে বাংলাদেশের ছেলেরা। লক্ষ্যটা যে ওদের গ্রুপ চ্যাম্পিয়ন হওয়া, আর সেই মিশনে এবার বাংলাদেশের প্রতিপক্ষ শ্রীলঙ্কা। ম্যাচটাকে সামনে রেখে মঙ্গলবার চায়নায় অনুশীলন করেছে বাংলাদেশ দল। সবশেষ ম্যাচে 45 মিনিট ম্যাচ টাইম পাওয়া ফুটবলারদের নিয়ে আলাদা করে হয়েছে রিকভারি সেশন। এছাড়া দলের অন্যান্য ফুটবলাররা ফুল টাইম অনুশীলন করেছে। কোনো ইনজুরি সংখ্যা না থাকায় ফুল ফিট দল নিয়ে লঙ্কানদের মুখোমুখি হবে বাংলাদেশ। আগের 2 ম্যাচে শ্রীলঙ্কার বিপক্ষে জয় নিয়েও শতভাগ আশাবাদী ফুটবলার ও কোচ। ম্যাচটি শুরু হবে বুধবার বাংলাদেশ সময় দুপুর 12টায়। এক এক করে আমরা 2টা ম্যাচ শেষ করলাম। প্রথমটা আমরা 4-0 গোলে জিতেছি, সেকেন্ডটা আমরা 8-0 গোলে জিতেছি। ইনশাল্লাহ আমরা ম্যাচ বাই ম্যাচ চিন্তা করছি। ইনশাল্লাহ আমরা আগামীকালকে যে আমাদের খেলা আছে এটা আমাদের কাছে একটা গুরুত্বপূর্ণ, এবং এই গুরুত্বপূর্ণকে মাথায় রেখেই আমাদের টিম, আমার কোচ এবং স্টাফরা সবসময় আমাদের প্লেয়ারকে নিয়ে মিটিং করছে, সুন্দর প্র্যাকটিস করছে, ভালো খেলার জন্য যা যা দরকার সেগুলো দিচ্ছে, এবং আমরাও ইনশাল্লাহ প্রস্তুত আগামী ম্যাচের জন্য। গত 2 ম্যাচে 2টা গোল করেছি এবং সামনে আমাদের অনেক বড় চ্যালেঞ্জ রয়েছে। আমি চাই আমাদের এই চ্যালেঞ্জ আমরা মোকাবিলা করতে। আমি জানি ভালো পারফর্ম করতে পারি সামনে, এবং আমার টিমকে ভালো করতে পারি। আমরা জানি এফসি মূল পর্বে খেলতে পারি। দেশবাসী আমাদের জন্য সবাই দোয়া করবে। এই মুহূর্তের খেলাযোগে সরাসরি সংবাদ অনুষ্ঠান দেখতে চোখ রাখুন ৭১-এর ফেসবুক পেজ এবং সাবস্ক্রাইব করুন ৭১-এর ইউটিউব চ্যানেল। ৭১-এর সাথেই থাকুন।